গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন কাঠমান্ডুতে রয়েছি। কালকে আমরা এই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম, এই অ্যাপার্টমেন্টটাতে উঠেছি। আর এই জায়গাটা খুব সুন্দর। আজকে আমরা দুদিন কাঠমান্ডু ঘুরবো। আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পশুপতিনাথের মন্দিরে যাব বলে, ওখানে আজকে পুজো দেব। তারপর মার্কেট ঘুরবো, ঘুরে দেখা যাক কিরকম কতটা টাইম লাগে, সেই অনুযায়ী আমরা বেরোবো। এই হলো অ্যাপার্টমেন্ট যেটা আমরা বুক করেছি। আমরা রয়েছি ওই টপে, আর সন্দীপদের হচ্ছে এই একতলায়। এখনই আমরা বেরোবো। এখন বাইকের টুকটাক কাজ চলছে। ওর পায়ে এখনো ক্রেপ ব্যান্ডেজ বাঁধা, এখন অনেকটাই ঠিক আছে পা। এই যে মুখে হাসি ফুটেছে। আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে পশুপতিনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 8 কিলোমিটার, গুগল তাই দেখাচ্ছে। আর যেতে সময় লাগবে 16 মিনিট মতো। আমাদের অ্যাপার্টমেন্টটা এই ললিতপুরেই রয়েছে। ললিতপুর হচ্ছে নেপালের একটা উল্লেখযোগ্য জায়গা। আমরা এখন রিং রোড ধরে নিলাম। পৌঁছে গেছি পশুপতিনাথ মন্দিরের দ্বারে। আমার পুজোর ডালাও কেনা হয়ে গেছে, এখন পুজো দিতে যাচ্ছি। এইদিকে দেখুন কত পায়রা রয়েছে। আর পশুপতিনাথ মন্দিরটা নেপালের সবচেয়ে পবিত্র একটা স্থান। এখানে হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। আর এই মন্দিরটা বাগমতী রিভারের তীরে অবস্থিত। এই মন্দিরের ভেতরে জুতো, বেল্ট মানে কোনো রকম চামড়ার জিনিস নিয়ে যাওয়া কিন্তু একদমই চলবে না। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। এই যে আমি এখন মন্দিরের সিংহদুয়ারে চলেছি, আর এখন আমি ভেতরে পুজো দিতে যাচ্ছি। পুজো দেওয়া শেষ, আর এখন আমরা চলে এসেছি ধামেল মার্কেটে। মার্কেটে একটু ঘুরবো। মার্কেট ঘুরে আমরা অ্যাপার্টমেন্টে ফিরে আসি। এই হলো আজকে আমাদের লাঞ্চ। পাঁপড় ভাজা, ডিম ভাজা, কালকের একটু চিকেন ছিল, আলু চোখা আর ভাত আছে। আমরা আজকে রাতের বেলা চলে এসেছি ক্যাসিনোতে, কিন্তু ক্যাসিনোর ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালো না, তাই জন্য আমি আপনাদের ভেতরে দেখাতে পাচ্ছি না, তাই বাইরে থেকেই এটা দেখালাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের কাঠমান্ডুতে দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি পাটান দরবার স্কোয়ার। কাঠমান্ডুতে 3টে দরবার স্কোয়ার রয়েছে। একটা হনুমানধোকা দরবার স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে ভক্তপুরে রয়েছে, আর তৃতীয় হচ্ছে এই পাটান দরবার স্কোয়ার। প্রথমটিতে আমরা যেহেতু আগেরবারে ভিজিট করেছিলাম, তাই এবার আর যাচ্ছি না। আর এখন যাচ্ছি পাটান দরবার স্কোয়ার, এটা ললিতপুরে রয়েছে। আমরা এসে গেছি পাঠানপুর দরবার স্কোয়ারে। এর প্রধান আকর্ষণ হলো মধ্যযুগীয় রাজপ্রাসাদ, যেখানে ললিতপুরের মল্ল রাজারা বসবাস করতেন। এই দরবার স্কোয়ারে একটা কৃষ্ণ মন্দির রয়েছে। এই হচ্ছে সেই কৃষ্ণ মন্দির।
এই মন্দিরের নিচে মানে একদম নিচের তলায় ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, আর এই মূর্তির দুপাশে রয়েছে শ্রীমতী রাধা এবং রানী রুক্মিণী। এখন আমরা পাটান মিউজিয়ামে প্রবেশ করছি। এখানকার প্রাচীন রাজকীয় প্রাসাদ থেকে একটা জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেটা এখন আমরা ঘুরে দেখব। এটা আউন এটা শান্তি কিলা আরে বিনা লাগার না এই যে আলো না আচ্ছা খাই দিও প্লিজ এই দেখুন, মিউজিয়াম থেকে কৃষ্ণ মন্দিরটি কিন্তু দেখা যাচ্ছে, আর তার পাশেই রয়েছে ভীমসেনের মন্দির। মিউজিয়াম দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এছাড়া এখানে একটি ভীমসেন টেম্পলও রয়েছে। মহাভারতের তৃতীয় পাণ্ডব ভীমকে উৎসর্গ করে এই মন্দিরটা গঠন করা হয়। আর এখানে ভীমসেনকে যুদ্ধের দেবতা না ভেবে ব্যবসা বাণিজ্যিক দেবতা হিসাবে পূজা করা হচ্ছে। দরবার স্কয়ার দেখে আমরা বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি স্বয়ম্ভুনাথ টেম্পলের দিকে। এখন আমরা চলে এসেছি স্বয়ম্ভু মন্দিরের কাছে।
টেম্পলের কাছে যেতে হলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তবেই পৌঁছতে হবে। আর এখন আমরা সেই সিঁড়ি ধীরে ধীরে উঠছি। এই স্বয়ম্ভূনাথ মন্দিরটি কাঠমান্ডুর অতি প্রাচীন একটা বৌদ্ধ ধর্মীয় স্থান। এখানে একটি স্তূপ, বিভিন্ন মঠ আর মন্দির রয়েছে। চলুন এবার উপরে গিয়ে দেখা যাবে সেইগুলো। আর এই মন্দিরটাকে অনেকে বানরের মন্দির বলেও চিহ্নিত করেছে। পুরো কাঠমান্ডু সিটি। আমাদের ইন্ডিয়ানদের জন্য 50 নেপালি টাকা করে লাগছে, মানে এটা হচ্ছে এন্ট্রি ফিস। এই আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এই মন্দিরটি কিন্তু ইউনেস্কোর অন্তর্ভুক্ত। এই দেখুন উপর থেকে কাঠমান্ডু শহরটাকে কি সুন্দর লাগছে। এই হলো স্বয়ম্ভূনাথ টেম্পল। এটি বৌদ্ধ এবং হিন্দু উভয়ের জন্যই একটা পবিত্র তীর্থস্থান। নামা তো ইজি, কিন্তু এটা তো পুরো খাওয়া লাগছে। এখানে বানররা তাদের পরিবার নিয়ে সমস্ত খেলা করছে। দেখুন দুদিকে এরা বসে রয়েছে। মন্দির ঘুরে আমরা ফিরে আসি অ্যাপার্টমেন্টে। আর আজকে হচ্ছে আমাদের শেষ দিন, মানে কাঠমান্ডুতে আমাদের আজকে শেষ দিন। আমরা কালকেই এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে, মানে কালকেই আমরা কলকাতার পথে রওনা দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।